বীজ তুলতে আসি, নিজের বীজ নিজেই তুলি, বদলা পাই না। কয়দিন পরে হয়তো পাওয়া যাবে, কিন্তু এখন তো জমির জব হয়ে গেছে, কিছু জমি উঁচু জমিগুলো রোয়া লাগে। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আবার কমবে নাইলা? কাকু মুই তো বাড়ির দিয়েছি। বাড়িতে দিয়েছ? মাথায় কি? মাথায় আমার লোক কটা হিং মাছ লইছি। এই পানি ফুনির মধ্যে কেমনে ফাইলে হিং মাছ? কাকু ওই পানি উড়ছে, আবার বাড়িতে নামিয়ে গেছে না, হ্যাঁ, ওই একটু আদার দিছে, এখন দেখি এক্সের গাউ হয়, এক্সের গাউ হয়। বদলা পাই না, এখন কি করবো? এই জমি জব হয়ে গেছে, জমি হাজাই গেছে কালকা জসিম। ও। এখন কি করবো? এই জমি রোয়া লাগে। এখন হলো তুমি যে আইছো আর একদিন তো উপকার হয়েছে, তুমি তো আমার একটা ডিস্টার্ব করলা। এখন হিং মাছ আনছো, মানে হিং মাছ রান দিয়ে তোমার খাওয়াবো না। কাকুর লেগে লইছো, এটা ভালো হয়েছে, কিন্তু কাকুর এই জমিটা বুঝছো কাকু মুই আমার বিষ উড়েই দিব মনে, রুইও দিব মনে। হ্যাঁ, হে বুঝছো। মুই এই পাতিলটা মাথায় রে লইছি, মোর দুইজনে জিগে কইতেন এবারটা মাছ বেশবি, এবারটা মাছ বেশবি। মুই ভাবদারি যে এত বড় বড় মাছ মোর ডোবায় যে আছে। আরে বেড়া, এদি মাছ দিয়ে অনেক বড় বড় দেখছেন? আরে আল্লাহ, বেড়া মুই একটু হাত দিয়ে দেখো, আল দেবে না, আল দেবে না, এগুলো আল দেয় ওই ধরলে। আরে বেড়া, এটা দিয়ে একটা মাগুর মাছের মতন। ওরে আল্লাহ, এটা দিয়ে হিং মাছ। এরকম 10টা পাইছি। মাশাল্লাহ মাশাল্লাহ। হাসানা কি লইয়েছে? সবসময় তো এই এত বড় হিং মাছ পাওয়া যায় না। তাই যে হিং মাছ যখন আনছি, তা আলু লম্বা লম্বা করে কুটটা জিরার গুঁড়ি দিয়া তারপর সুন্দর করে রান্না করবো, ঝোল রান্না করবো। আমি খুশি হয়েছেন না মাছ দেখে? খুশি হয়েছি মানে কও কি? এই যে দেখেন এক পাতিল মাছ, কন ও কামটা করছি কি? তোমাকে বাড়তে রাইগেইছো কিছু? বাড়িও রেখে 5-6 কেজির মতন পাইছি। দেখলে তো আপনার কাছে খুশি হইব। খুশি তো হন বই হয়েছি বেড়া। তারপরে দেন। মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, এখন মাছগুলো কুটতে তারপর পরিষ্কার করি। মাছটা কোটা হয়ে গেছে, এখন মাছটার এই কালো দাগ উঠামো। এই যে কোম্বার ছোলাটা ব্লেন্ডার করে নিয়েছি, আর এখন এই 2 পিস লেবু আছে, লেবুর রসটা দিয়ে দেবো। এই যে কোম্বার ছোলাটা এখন মাছে দিয়ে দেবো। এখন আমি মাছে মাখবো, দেখুন মাছটা কাল পরিষ্কার হয়ে যাবে। এই যে দেখেন সবগুলো এইভাবে সাদা হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মাছগুলো এককাল ঢলা ফকফকে হয়েছে। এখন মাছগুলো একটু ডুম দিয়ে লই। আসান মাছগুলো আছে আলা বড় বড়, একটু ডুম না দিলে এত বড় তো খাওয়া যাবে না। দেশি ডোবা শিং মাছ রান্না করার জন্য তেল দিলাম, পেঁয়াজ রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, ধনিয়া জিরার গুঁড়া, মশলা কষানো হয়েছে। এখন মাছটা দিয়ে দেব, মশলার সাথে মাছটা ভালোভাবে মিশিয়ে নেব, ভালোভাবে একটু কষাই নেব, তারপরে ঝোল দিয়ে দেবো। বাটা মশলায় শিং মাছের ঝোল, আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না হয়ে গেছে। একটু পরেই আমি উঠে গেলাম। শিং মাছের ঝোল রান্না হয়ে গেছে, চাষাবাদি দিয়ে খাইতে বইলাম। দর্শক দেখেন ঝোলটা হয়েছে কি সুন্দর। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। দেশি হিং মাছের ঝোল, সাথে দিচ্ছি কয়টা লম্বা লম্বা আলু। ঝোল করলে সংক্ষেপে বুঝ জ্বালাইছে ঝোল। এই যে এইটার হুটরা কই আমরা। দর্শক, আমরা তো খাইতে থাই, খাইতে তো আর ঘুরিতে যাম। জম্মের মজা হয়েছে।